আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ভিডিওর কোয়ালিটি ভালো হবে না। আজকে ভিডিও কোয়ালিটি ভালোর কোনো দরকারও নাই। আমলের কোয়ালিটি অনেক অনেক ভালো। আজকে এত গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আপনি সারা বছর, একেবারে সারা বছর, আজকে মাগরিবের পর থেকে নিয়ে মুহররম মাস শুরু হয়ে গিয়েছে। আগামী বছর মুহররম মাস পর্যন্ত নিরাপদ থাকার মতো একটা আমল ইনশাআল্লাহ আজকে রাতে অথবা কালকে মাগরিবের আগ পর্যন্ত আপনার হাতে সুযোগ আছে। এই আমলটি খুব বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই অবস্থায় আপনার সামনে দাঁড়িয়েছি। এর জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিমের একটা আমল। বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটি আপনার কাছে মনে হতে পারে যে আসলে এই আমলের রেফারেন্স কি। এই আমলের রেফারেন্স হচ্ছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কোরআনের লেখক। বর্তমান জাস্টিস তকি ওসমানী সাহেব দামাত বারকাতুহুম, শেখুল ইসলাম খ্যাত পাকিস্তানের প্রধান মুফতি আজম। তৎকালীন সময়ের পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি একজন প্রখ্যাত বুজুর্গ আলেমে দ্বীন ছিলেন। তিনি কোনো ছোটখাটো মানুষ ছিলেন না। যাই হোক, তো মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে এক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে মুহররম মাসের 1 তারিখে, আজকে তো মুহররম মাসের 1 তারিখের রাত শুরু, আরবি মাসের প্রথম রাত আসে, তারপরে দিন আসে। মুহররম মাসের 1 তারিখে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে 113 বার লিখে 113 বার লিখে সেই কাগজটি সংরক্ষণ করতে পারেন, নিজের কাছে রেখে দিতে পারেন, একেবারে বছর শেষ হওয়া পর্যন্ত এই কাগজের মেয়াদ থাকবে ইনশাআল্লাহ। আপনি সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। এটা পরীক্ষিত আমল। এই আমলটি অনেক বেশি কার্যকরী ইনশাআল্লাহ। আমি নিজেও করব ইনশাআল্লাহ। আমি এখনো করে শেষ করি নাই। আমার মনে ছিল না, এই জন্য আর কি দিনের বেলা ভিডিওটি বানাতে পারি নাই। কারেন্ট চলে গিয়েছে, প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, আপনি অবগত আছেন, আপনি জানেন। এজন্য ভিডিও কোয়ালিটি না দেখে ইনশাআল্লাহ আমলের কোয়ালিটিটা দেখে আমলটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আর সবার কাছে ছড়িয়ে দিয়ে ইনশাআল্লাহ আপনি সকলকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভিডিও কোনো এডিট টেডিট কিছু করা লাগবে না ইনশাআল্লাহ। আজকে এই অবস্থায় ভিডিওটি আপনার সামনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সুন্দর আচরণ করবেন ইনশাআল্লাহ। আর কোনো পরামর্শ থাকলে দিয়ে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।